বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। হৃদয় থেকে ভুল হলে ক্ষমা করে দিবেন বা বলে দিবেন একটু কোথায় ভুল। তো এখানে আরম্ভ করছি। ঠাকুরকে প্রশ্ন করা হলো, শুনেছি নাম করলে নাকি শরীরে সুগন্ধি বের হয়, আসলে কি তাই হয়? তো শ্রী ঠাকুর বললেন, নাম করলে অনেক সময় শরীর দিয়ে বহু সুগন্ধ বেরোয়, নাকে ভালো গন্ধ পাওয়া যায়, হয়তো চন্দনের গন্ধ পাওয়া গেল। শরীরের মধ্যে সব কিছু আছে। ধনাত্মক নামের স্পন্দনে শরীর বিশেষভাবে আনন্দিত হয়ে বিশেষ বিশেষ জিনিস বোধ করা যায়। দুনিয়ায় যা কিছু সব তো কম্পনের বিভিন্ন সমাবেশ, বই আর কিছু নয়। শব্দগন্ধ, রূপ, রস, স্পর্শ সব কিছুই নিত্য নতুনভাবে বোধ করা যায়। সব কিছুর পরিবর্তন হয়। এর কারণ হলো নামে গ্রন্থি ও কোষগুলি উত্তেজিত ও সক্রিয় হয়ে ওঠে। আকুঞ্চন প্রসারণের গতি বেড়ে যায়। আলোচনা প্রসঙ্গ 21 পৃষ্ঠা 203। উমাশঙ্কর দা দুঃখ করে বললেন, আমি নামটাম করি, কিন্তু শব্দজ্যোতি অনুভূতি হয় না। শ্রী ঠাকুর বললেন, শব্দজ্যোতির লোভ করো না, নাম করে যাও। নাম বাড়ালে আপনি সব আসবে। আর নিরক পরক করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অনুভূতির প্রলোভন ব্রহ্মলাভের প্রলোভন, এইগুলো লাভের পথে অন্তরায় স্বরূপ। এমনি কারো মনে যদি এমন ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি, ব্রহ্ম বা ভগবান লাভ অসম্ভব, তাও সাধনার পক্ষে অন্তরায়। করে যাও। তার প্রতিপীতি নিয়ে করতে করতে সহজভাবেই হবে। কতবার বিষ্ণুমূর্তি দেখেছি, তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, টানা টানা চোখ। দেহের ভিতর থেকে একটা গোলাপি আভা ঠিকরে বেরোচ্ছে। কর্ণে কুণ্ডল, বীর্যবান, স্নেহল মূর্তি, রংটা যেন ঘাসের মতো। আমার দিকে চেয়ে কেবল হাসে আর হাসে। আমি জিজ্ঞাসা করি, আকুলি বিকুলি করে বলি, আমার কষ্টের সময় আসবে তো? তখন সে মধুর মূর্তি হেসে ঘাড় নাড়ে। কত রকম ঘটনা মনে পড়ে। আমি কিন্তু ওই কোনোটাতে আটকে যাইনি। আমার ঝোঁক ছিল চরমে পৌঁছবার। তাই নাম করতাম প্রাণঘাতী সম্বেগ নিয়ে। অনুভূতির বর্ণনার মধ্যে যা বলেছি সে তো একটা মোটামুটি কাঠামো মাত্র। যা দেখেছি, যা শুনেছি, যা পেয়েছি তা বিস্তারিত বলতে গেলে একটা মহাভারত হয়ে যাবে। তো আবার প্রত্যেকেরই হয়, কিন্তু তার নিজস্ব রকমের। আলোচনা প্রসঙ্গ 18 পৃষ্ঠা 203। প্রশ্ন, নাম ধ্যান করি কিন্তু শব্দ পাই না, এর কারণ কি? শ্রী ঠাকুর বললেন, ওটা আসে প্রবল আগ্রহ থেকে। আগ্রহ মানে একাগ্রতা। নাম কম্পন সৃষ্টি করে, স্নায়ুর ভিতরে তরঙ্গ তোলে। তাতে মস্তিষ্কের কোষগুলির মধ্যে একটি দহন তাপের সৃষ্টি হয়। এতে কানের ভিতর সুপ্ত শব্দ যেগুলো আছে জেগে ওঠে। আসল কথা, যোগ টান অনুভূতির কামনায় নাম করলে সেটা অনুভূতির অন্তরায় হয়ে ওঠে। আমি তাকে ভালোবাসি, তার সব কিছু নিয়ে তাকে জীবন্ত করে তুলতে চাই আমাদের জীবনে। তার পরিবেশন, পরিপূরণ, পরিরক্ষণ আমার সার্থক হয়ে ওঠে। এমনকি আমাদের অনুরাগ অবাধ্য হয়ে পড়ে। আর্জ, আকুতি শক্তি হয়ে ওঠে। ভাবের আবেগ হয়তো জাগলো, আবার হয়তো উবে গেল। তাই নিরন্তর সক্রিয় অনুরাগের উপর দাঁড়াতে হয়। আকুতিটা ক্ষুধার মতো, এর সঙ্গে সক্রিয় সম্বেগ থাকলে সোনায় সোহাগা। কোন ভালো আবেগ থাকলে কিছুতেই তা ব্যর্থ হয়ে যেতে দিতে নাই। একজনের প্রতি হয়তো দয়া হলো, কিন্তু তার জন্য যদি কিছু না করি, তার ওই দয়া উবে যায়। আমি নিরেট হয়ে যাই। তাকে অন্তত এক মুঠো চালও যদি দেই, তাহলে ওই আবেগটা বজায় থাকে এবং আমার চরিত্র উন্নত হয়। তাই ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয়। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চারিত করে তোলে, যা আপদে বিপদের সময় আমাদের অভাবনীয় রক্ষা করে। আলোচনা প্রসঙ্গ 19/5/1950। কথা প্রসঙ্গে একজন বললেন, শব্দতত্ত্ব আহ্বানকাল থেকে আছে, কিন্তু খুব কম মানুষই তা ধরেছে। শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি টান না হলে শব্দ আমাদের উদ্ধার করতে পারে না। আলোচনা প্রসঙ্গ 19/5/6/1950। শ্রী ঠাকুর বললেন, শরীরের প্রতিটি কোষের মধ্যে সপ্তলোক অর্থাৎ ভুব, মোহ, জন, তপ, সত্য, চিদনু, পরমাণু, অণু, কণা, পিণ্ডিকা ইত্যাদি বর্তমান। তার মধ্যে আবার আছে সুমেরু, কুমেরু। আলোচনা প্রসঙ্গ 22/73।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আমাদের শরীরে প্রতিটি কোষে সপ্তলোক আছে। নাম করায় শরীরে প্রতি কোষের স্পন্দন আকুঞ্চন প্রসারণ যত বেড়ে যায় তত প্রত্যেকটা যিনি এক্সাইটেড উদ্দীপ্ত হয়ে ওঠে ও তদনুসূত বোধ প্রকাশিত হয়। হয়তো দেখলে তুমি গাছ হয়ে পড়ে আছো কোথাও, হয়তো একটা কুমির হয়ে আছো। তাই শাস্ত্রে আছে, সংস্কার সাক্ষাৎকারাৎ পূর্বজাতি জ্ঞানম। এই রকম করতে করতে অন্তর্দৃষ্টি হয়। আলোচনা প্রসঙ্গ 2275। প্রশ্ন করা হলো, দর্শন শ্রবণ উপলব্ধির চরমে কি প্রত্যক্ষ করা যায়? ঠাকুর বললেন, আমি যা কিছু বলি নিজের অনুভবের উপর দাঁড়িয়ে। তোমরা করো, তোমরাও পাবে। ইষ্টের প্রতি টানে জপ ধ্যান ও ভজনে বাস্তব কারণে মস্তিষ্কের সবগুলি কেন্দ্র, সবগুলি কোষ যখন একমুখী ও সক্রিয় হয়ে ওঠে তখন কত রকমারি দর্শন শ্রবণ ও উপলব্ধি যে হয় তার শেষ নাই। তখন প্রত্যক্ষ করা যায় ইষ্ট ছাড়া, সচিদানন্দ ছাড়া অন্তকোটি ব্রহ্মাণ্ডের আর কিছু নেই। সব কিছু বিশেষ ও নির্বিশেষ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলোচনা প্রসঙ্গ 18, 16-10-1949। প্রশ্ন করা হলো, কুলকুণ্ডলিনীর জাগরণ কি? ঠাকুর বললেন, নাম করতে করতে মেরুদণ্ডের ভিতরকার তরল পদার্থের মধ্যে আলোড়ন ধরুন মেরুদণ্ডের ভিতর কেন্দ্রে যেসব বোধ হয় তাকে বলে কুলকুণ্ডলিনীর জাগরণ। সাপের সঙ্গে অনেক সময় তুলনা করে। আলোচনা প্রসঙ্গ 16, পৃষ্ঠা 18। অনাহত নাদ সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, শব্দ ব্রহ্ম থেকে যা কিছুরই সৃষ্টি হয়, শুধু প্রণব নয়, পরাপণব, মহাপণব ইত্যাদির কথাও আছে। ও যদি প্রাণস্পন্দন হয়, ওর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই আছেন। ওং এর মূর্ত পুরুষকে যদি ভজনা করি তাহলে তিনজনকে লাভ করতে পারি। আলোচনা প্রসঙ্গ 22, পৃষ্ঠা 280। মোক্তার বললেন, আপনি তো পূর্ণ। শ্রী ঠাকুর মোক্তারবাবু বলেছিলেন এটা। তো শ্রী ঠাকুর বললেন, পূর্ণ সবাই, তিনি অপূর্ণ কাউকে করেননি। আমাদের ভিতরে অভাব থাকে, আমরা বুঝতে পারি না। শক্তির উৎস কথায় তাই একটা ভূমিকা নিয়ে আমরা চলি। কেউ ডাক্তার হয়, কেউ মোক্তার হয়, কেউ উকিল হয়, কেউ জজ হয়, কেউ হয়তো আংশিক ব্যক্তিত্ব নিয়ে থাকে তাই পছন্দ করে, কেউ হয়তো ব্যক্তিত্ব নিয়ে চলতে চায়। তিনি কাউকে ছোট করেননি বা বড়ও করেননি। যার যেমন আগ্রহ সে তার মতোই তেমন পূর্ণ হয়ে ওঠে। ইষ্টপরায়ণ হয়ে যদি আমরা চলি তবে চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ না চাইলেও আসে। আলোচনা প্রসঙ্গ 21, পৃষ্ঠা 171। সুরেন্দা বললেন, সারূপ্য লাভ মানে কি? শ্রী ঠাকুর বললেন, তোমার যে চিরন্তন রূপ সেই রূপ লাভ করা, সেই রূপে রূপায়িত হওয়া। ইষ্টের মধ্যে সেই রূপটা প্রকট ও প্রস্ফুটিত। তাই তুমি যখন বিলকুল তার হয়ে গেলে তখন ধীরে ধীরে সারূপ্য লাভের দিকে চলতে থাকলে। আলোচনা প্রসঙ্গ 18, পৃষ্ঠা 173। যেগুলো আমরা যে আলোচনাগুলো করেছিলেন